আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো প্লাস ইউআই P3 ফান অন থিম ফুল কাস্টমাইজ কিভাবে করবেন। যেন আমি আগে ব্লগার ড্যাশবোর্ডে গেলাম, এরপর থিমে গেলাম, থিমটা ইনস্টল করে নিয়ে দেন এরপর আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমার থিমটা আমি কপি করলাম, কপি করে HTML গিয়েও কন্ট্রোল এ দিয়ে সব লিঙ্ক করে ওইটা পেস্ট করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করি সেভ হওয়া পর্যন্ত। বন্ধুরা, আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন দেখবো থিমটি ফুললি ইনস্টল হয়েছে কি হয়নি। দেন আমরা এখন সার্চ বইকে দেখতেছি। বন্ধুরা, আমাদের হয়েছে আমাদের হয়েছে। এখন আমরা এখন দেখবো এই যে ক্যাবিনেট মেনুগুলো আছে না, এটা আমাদের এই লেআউটে গিয়ে ক্যাবিনেট মেনুতে ক্লিক করতে হবে। আমি এখন টুইটার চেঞ্জ করে দেখাবো আপাতত, বাকিগুলো আপনার নিজেরাই করে নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে ডিলেটও করে দিতে পারবেন। এই জন্য আমি এইখানে যে প্লাস ইউআই সেভ, এইখানে সার্চ লেভেল এইখানে আমি প্লাস ইউআই লিখে দিলাম, সেভ দিলাম। তারপরে এখানে প্লাস দিলাম, তারপর ওই সার্চ লেভেলটা এখানেও দিয়ে দেবো। এখান থেকে কপি করে নেই, কপি করে নেওয়ার পরে এখানে সার্চ লেভেল প্লাসটা দিয়ে দিলাম, এরপর সেভ দিলাম। ইচ্ছা মতো সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। টুইটার দেখা দিলাম, এমন রিফ্রেশ দিয়ে দেখি চেঞ্জ হয়েছে কি হয়নি। চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখবো নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আপনি ইচ্ছে করলে ডিরেক্ট করে দিতে পারবেন, এটা সাধারণত কাজে লাগে না। আমি অফ করে রাখলাম আমার। এরপর আমি এটা সেট দিয়ে দিলাম। এরপর থিমে অ্যাডসের জন্য যে প্লেসগুলো রাখা হয়েছে এইগুলো আমি রিমুভ করে দিই। এগুলা এরকম দেখা যাচ্ছে, এগুলো আমি এক এক করে রিমুভ করে দিই। ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি দেখাবো ইমেজ গুলা, যেগুলো ওয়েবসাইটে ওপেন করার সাথেই দেখায়, যে উপরে দেখায় এগুলা। এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে আপলোড ইমেজে দিয়ে সুইচ ফাইলে গিয়ে আপনার ইচ্ছা মতো ইমেজ দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ দিয়ে দিবেন। এখানে তো ফিনেট পোস্ট, এটা হচ্ছে আপনার, আমি একটা পোস্ট করে দেখাই। পোস্টে আমি তারপরে মেয়েটা লিখলাম, লেখার পর আমি পাবলিশ করে দিলাম। তারপর এখন থিম নিয়ে গিয়ে রিফ্রেশ দেই, দেখেন এইখানে পিনেট পোস্টটা শো করতেছে। এইটা আপনারা ইচ্ছা মতো রাখতে পারবেন, আবার না রাখতে। আপনি থিমে গিয়ে লেআউটে গিয়ে আমরা এখন এটা তারপরে দেখাবো। লেআউটে দেবো, লেআউটে গিয়ে পিনেট পোস্ট এটা ইচ্ছা মতো অফ করে রাখতে পারবেন। আমি একটা নতুন পোস্ট নিয়ে দেখাই দিই আপনাদের। হচ্ছে লেটেস্ট পোস্টে কি রকম দেখায়, পিনেট পোস্ট প্লাস লেটেস্ট পোস্ট দুইটা এইরকম দেখায়। এবার পিনেট পোস্ট আমি মাফ করে রাখলাম। পিনেট পোস্ট অন করলাম। এখন অন পরপর চ্যানেলে কি দেখতে হবে। এরপর আমরা অপটিমাইজেশন
এই ফুটার মেনুটা এডিট করব। এখান থেকে আমরা এটা দিয়ে আমরা একটা দিচ্ছি I am a web developer করে একটা ফাইল দিয়ে দিলাম। এরপর সেভ দিলাম। সোশ্যাল যে আইকন গুলো আছে আর কি, এটার জন্য এটা আপনারা চাইলে ডিলেটও করতে পারেন এগুলা। পুরাই আমি এটা অফ করে রাখলাম। ফুটার মেনুটা থেকে এডিট করবো আমার নিজের মতো করে। এটা এরকম দেখাচ্ছে এখন। এরপর প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট লেখাটা আছে না, এটা এডিট করা। এখানে তিনটা আছে না, এখানে ডিজাইন ডেভেলপমেন্ট, এখানে তিনটা দেওয়া আছে না, তিনটা আমি এখন 4টা শুরু করতে চাচ্ছি। এখানে ফুল লিখবো, তারপর সেভে ক্লিক দিব, রিফ্রেশ দিব। দেখেন আমাদের 4টা শুরু করতেছে। এইরকম ভাবে সবগুলা এডিট করে নেবেন আপনারা। এখানে 3টা দিয়ে দিচ্ছি। ক্রেডিট এটা আপনাদের সাধারণত কাজে লাগে না, আমি ক্যান্সেল করে দিলাম। এখন আমরা থিমে গিয়ে কি কাজগুলো করে নিই। থিমে গিয়ে কাস্টমাইজে গিয়ে ডান্সে ক্লিক করে এইখান থেকে আমরা প্লাস গ্রিন কালার নিয়ে সেভ দিলাম। এরপর আমি এখানে সেভ দিয়ে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে হবে কি, ওই কালারটা এই লিস্টের ভিতরে আসে যাবে, তখন আমাদেরকে আবার কালার সিলেক্ট করে করতে হবে না। আমি সিলেক্ট দিয়ে দিলাম থিমের কালার চেঞ্জ করবো, সেজন্য সেভ দিয়ে এখন আমরা রিফ্রেশে দেখবো কালারটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ফুটারটা দেখবো, ফুটারে কালার চেঞ্জ করবো। ফুটারটা খুঁজি আমরা এখন। ফুটারে এটা উপরে হোয়াইট কালার, লিখা হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার। এখন সেভ দেবো, আমরা রিফ্রেশ দেব। দেখেন আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা পোস্ট স্টাইল লাগবো, পোস্টের বক্স স্টাইলটা চেঞ্জ করবো। এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা নতুন ট্যাব নিতে হবে। এরপর সার্চ দিতে হবে তাহসিন বড়বিনি টপ। সেরে গিয়ে আমরা বিশেষ করে লোন করলেও পারবো। আবার সার্চ বক্সে গিয়ে বক্স স্টাইল গিয়ে সার্চ দিলেও আসবে। দেখেন প্রথমে আসে গেছে, ওইটা ওপেন করবো। ওপেন করার পর 3 নম্বরের যে কোডটা আছে ওইটা আমরা কপি করবো, করে থিমে যাবো। সিটি স্টেপ লাগিয়ে কন্ট্রোল-F দিয়ে কন্ট্রোল-V পেস্ট করে দিয়ে পুরো কোডটা ডিলিট করে দিব। দেওয়ার পর এটা কপি করবো, এই কোডটা করে এখানে পেস্ট করে দিয়ে সেভ দিব। কিছুক্ষণ অপেক্ষা করি সেভ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা সেভ হয়ে গেছে, আমরা রিফ্রেশ দিব। দেখেন বন্ধুরা খুব সুন্দর দেখা যাচ্ছে প্রসেসটা। আমরা সাইড মেনুটা দেখবো কিভাবে। আমি সাইড মেনুতে প্রথমে এটা দিয়ে আইকন অ্যাড করা যাবে না, সেদিন আমি ওটা ডিলিট করবো। কন্ট্রোল-F দিয়ে /head লিখবো, 3টা দুইবার দেওয়ার পরে এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু একটা কেটে দিব। ড্রপ ডাউন মেনু কেটে দিব। ড্রপ ডাউন মেনু এইটাতে সাব মেনু লিখে আছে, এখানে আমরা সেভ দিয়ে আমরা এখন দেখাই গেছে কি যাই। আমরা এখন রিফ্রেশ দিব।
এখন আমাদের আইকন অ্যাড করা যাবে, সেই সাবমেনুতে রেখে দিছি, ড্রপডাউন মেনুটাই রেখে দিছি। এই ড্রপডাউন মেনুতে আমরা সাবমেনুটাই লিখলাম, আমরা টপিক লিখলাম, লিখে এখানে এখন আইকন অ্যাড করবো, এই যে আইকন। এর জন্য আমাদের ওয়েবসাইটে হোম স্ক্রিনে গিয়ে এখানে থেকে এসবিসি আইকনে ক্লিক করবো। করার পর আমি এখানটা জীবন একটা আইকন নিয়ে নিব। আইকন আমি এটা নিলাম, ডাবল ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমি এই যে আইকন দিয়ে এটা আছে, এইটা নিচে যে লাইনটা আছে এটা পুরোটাই কেটে দিব, দিয়ে এসবিটা প্রেস করে সেভ ক্লিক করবো। অপেক্ষা করি সেভ হওয়া পর্যন্ত। সেভে গেছে, আমরা এখন ওয়েবসাইটে রিফ্রেশ দিব। দেখেন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ভিতরের আইকনটা চেঞ্জ করবো, সাবমেনু অন, এটার আইকন চেঞ্জ করবো। এটা চেঞ্জ করার জন্য আমরা এখানে কিছু একটা লিখে নিলাম, এখানে যে কোনো একটা আইকন নিলাম আমরা ইচ্ছা মতো। স্কুলে এখানে যে একটারও বেশি আইকন রয়েছে, এখানে ইচ্ছা মতো যে কোনো একটা আইকন। আমি এখানে ওয়াইফাইয়ের মতো একটা আইকন আছে, ওইটা নিয়ে নিব। আইকন এই যে এই আইকনটা আমি নিয়ে নিলাম, ডাবল ক্লিক দিয়ে এখানে পেস্ট করবো। আইকনের আইকন মতো করে আইকন ছেড়ে সেভ দিয়ে দেবে। এরকম আপনারা সবগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা আমরা রিফিটে দিব। দেখেন বন্ধুরা আমাদের ভিডিওর আইকন চেঞ্জ হয়ে গেছে। এইরকম ভাবে আপনারা সবগুলো চেঞ্জ করে নেবে। ধন্যবাদ।